বুটস্ট্র্যাপের এই পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা যেটা শিখবো যে ইনপুট ফিল্ডের বিভিন্ন সাইজ দেব আমরা। তো এখানে ডেমো ওয়ার্কে আমরা যেটা দেখবো যে এটা হচ্ছে স্মল সাইজ, এটা হচ্ছে ডিফল্ট সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ। তো সেম ভাবে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। তো আমরা জাস্ট মানে সবগুলো সেম আকারে, জাস্ট একটা জানলে আমরা পরগুলো বুঝবো। এখানে কিছু সাইজিং দেওয়া আছে কলামের, হচ্ছে এক্সএস 2 সাইজ, এক্সএস 3 সাইজ এবং এক্সএস 4 সাইজ। তো এটা আমরা আজকে শিখবো যে কিভাবে হয়। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যেন নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বিস্কুটে আসলাম আমরা। প্রথমে আমাদের একটা নিতে হবে, ফর্ম নিতে হবে। ফর্ম নিলাম এবং একটা ডিপ নিতে হবে। ডিপে একটা ক্লাস থাকবে, ক্লাসের নাম হচ্ছে ফর্ম গ্রুপ। আমরা হচ্ছে একটা লেভেল নেই, লেভেলে জাস্ট বলে দেই যে এটা হচ্ছে ডিফল্ট সাইজ, না এটা হচ্ছে স্মল সাইজ। স্মল সাইজ। আর এখানে আমরা একটা নিব হচ্ছে ইনপুট নেব। ইনপুট নিলাম, টাইপ দিয়ে হচ্ছে টেক্সট। টেক্সট নিলাম। ক্লাসটা দিয়ে হচ্ছে ফ্রম কন্ট্রোল, কিছু লাগবে না। আমরা লাইভ সার্ভারটা চালু করি। তাহলে দেখবো এটা হচ্ছে স্মল সাইজ। তাহলে আমরা সেম ভাবে আমরা আবার এটা কপি করি। এবার যেটা নেব হচ্ছে ডিফল্ট সাইজ। ডিফল্ট সাইজ। এখানে আমাদের একটা জিনিস ক্লাসে একটা জিনিস বলে দিতে হবে, সেটা হইতেছে গিয়ে বাই ডিফল্ট যেটা থাকে এটা হচ্ছে কোনো কিছু থাকে না, বাট স্মল সাইজ আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে ইনপুট স্মল। স্মল তাহলে হবে কি আমাদের এটা হচ্ছে স্মল হয়ে গেছে, এটা হচ্ছে স্মল একদম ছোট। আর পরে যেটা আছে ডিফল্ট সাইজ। আর ডিফল্ট সাইজ আমাদের বাই ডিফল্ট কোনো কিছু দিতে হবে না সাইজ, মানে নরমালি যেটা আছে সেটা, এটা হচ্ছে ডিফল্ট আর এটা হচ্ছে স্মল। এবার যেটা পরবর্তীতে আবার আমরা এটা কপি করে নিই। এবার দিব আমরা হচ্ছে লার্জ সাইজ। লার্জ সাইজ জাস্ট এখানে কন্ট্রোলে ক্লাসের নাম বলে দিতে হবে যে এখানে ইনপুট লার্জ এলজি। তাহলে এটা হচ্ছে বড় সাইজ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে ডিফল্ট সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এবার যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে যে কলামের যে এখানে তো কলামের উইথের সাইজ এবার আমরা নির্ধারণ করব। তো এটা কিন্তু রেসপন্সিভ, কারণ আমরা সাইজটা একটু কমাই দেব। তো চলুন পরবর্তীতে আমরা আবার নেই ফ্রম ডিপ নিলাম আবার। এখানে জাস্ট আমাদের সিম্পল কিছু চেঞ্জ হবে, আমরা এখানে উঠাই দেই। লেভেলটা এটা লিখেছে ফর FM2, এটা সাইজটা হবে 2। জাস্ট এখানে বলে দিই যে এটা হচ্ছে রো হবে, একটা রোতেই হবে, কিন্তু আমরা ইনলাইন নিতেছি। আর যেটা কাজ করতে হবে এখানে, এটা আরেকটা ডিবের ভিতরে রাখতে হবে। এবং এই ডিবের একটা ক্লাস আছে, ক্লাসে আমাদের যেটা বলে দিতে হবে যে আসলে এটা সাইজটা আমরা কতটুকু চাইতেছি। হচ্ছে অবশ্যই ফর্ম গ্রুপ হবে। দেন এখানে বলে দিয়ে হবে যে ফর এক্স কলাম এক্স। তাহলে আমরা আরেকটা জিনিস দিতে হবে, সেটা হইতেছে গিয়ে আমরা সেই সাথে চাবো যে হচ্ছে যেন এই সম্পূর্ণ লেভেলের সাইজ, দেন এই ইনপুট
ইনপুটে যেটা আছে সেটা যেন সেম সাইজের আসে, এর জন্য এখানে একটা বড় নাম্বার একটা এখানে নিতেছি। এখানে একটা নাম দিলাম হচ্ছে সাপোজ এক্স এক্সএস টু দিলাম। দেন এখানে একটা আইডি নেব, আইডিটা সেম নামে হবে এক্সএস সরি এক্সএস টু, সেভ দিলাম। তাহলে আমরা দেখতে পাবো যে এটার উইডথটা যেটা আছে এটা হচ্ছে টু সাইজ। এখানে লিখতে ভুল হয়ে গেছে, আচ্ছা এক্সএস ঠিক আছে টু। দেন আমরা আবার একটা নেব, সেটাকে কপি করে নেব, পেস্ট করলাম। এখানে দেবো যে হচ্ছে এক্সএস থ্রি দেবো, এটা আবার আইডিটা চেঞ্জ করে দিই, এটা আপনার ইচ্ছা মতো আইডিটা দিবে। আর এখানে লিখে দিলাম যেটা থ্রি। তাহলে দেখি এটা উঠতে কিরকম, দেখেন এটা কিন্তু এটা ছিল টু সাইজ, এটা হচ্ছে থ্রি সাইজ। দেন আমরা আর একটা নেব, সেম ভাবে পেস্ট করে দিলাম। এবার নেব হচ্ছে ফোর, সেম ভাবে এটা ফোর লিখে দিলাম, আইডিটা এটা চেঞ্জ করে দিই, বলের কপিতে এটাও দিলাম। তো দেখেন তাহলে এটা এটা হচ্ছে সাইজটা ফোর, ঠিক আছে, এটা টু, এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে ফোর। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটার উত্তর দেওয়া যায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।